কোথায় যাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি বলো তো? নানু বাসায়। সত্যি সত্যি কাল দাও কাল দাও। তো সকাল সকাল কিন্তু বের হয়ে যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে। সবাই তো জানেন যে কুমিল্লা আমার বাবার বাড়ি। তো আম্মার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না, সেই জন্য দীপ্ত তো পরীক্ষা দিতে চলে গেছে, শিকাও স্কুলে চলে গেছে। তো আমি, অপি, মারিয়াম আর মারিয়ামের আব্বু রওনা দিলাম সকালবেলায় কুমিল্লার উদ্দেশ্যে। তবে আজকে সকালবেলা ছাদটাকে দেখা হয় নাই, আমার গাছগুলো দেখা হয় নাই। গাছগুলোকে এভাবে না দেখেই চলে যাচ্ছি। আবার আজকের ভিতরেই ফেরত চলে আসব, কারণ থাকতে পারবো না, যেহেতু ছেলের পরীক্ষা চলতেছে আর মেয়ের ওই স্কুল চলতেছে, তো সেজন্য থাকতে পারবো না। আর এই যে যাওয়ার পথেই কিন্তু এভাবে ঢাকার ভিতরে আমি কোনো বৃষ্টি পাই নাই, কিন্তু ঢাকার বাইরেই যেই পা দিয়েছি দেখা গেল যে প্রচুর বৃষ্টি হচ্ছে। সারাটা রাস্তা এত এত বৃষ্টি হচ্ছিল, আর এই দৃশ্যটা দেখে আমার তো মনটাই ভরে যাচ্ছিল। সত্যি কথা, যতক্ষণ পর্যন্ত আমি ব্রিজের উপরে ছিলাম শুধু জানালা দিয়ে এই দৃশ্যগুলো দেখতেছিলাম, আমার খুব বেশি ভালো লাগতেছিল। আর টিপ 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 বৃষ্টিও পড়তেছিল, মানে মোট কথা হচ্ছে সব কিছু মিলিয়ে অসাম ছিল দৃশ্যটা। তো যাই হোক, যাত্রাটা ভালোই ছিল, তেমন একটা গরম ছিল না। কিন্তু দীপ্ত শিকার জন্য টেনশনও লাগতেছিল, কারণ ওরা বাসায় এসে তো আমাদেরকে পাবে না। তবে গতকাল রাতেই ওদেরকে বলে দিয়েছিলাম যে আমরা আজকে তোমার নানুকে দেখতে যাব, একদিনের জন্য যাব আর আসবো, বেশিক্ষণ থাকবো না। তো যেই কথা সে কাজ, তো ওদেরকে স্কুলে বিদায় করেই কিন্তু আমরা রওনা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, সকালবেলা আমি আবার বাচ্চাদের দুপুরে খাওয়ার জন্য সব কিছু রান্না টান্না করে দিয়েই কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম। বৃষ্টিটা যেমন দেখতেও ভালো লাগতেছিল, তেমন কিন্তু আমার টেনশনও বাড়তেছিল। কারণ হচ্ছে মরিচ গাছগুলোর গোড়াতে এমনি পানি জড়ো হয়ে যায়, তো আমি থাকলে হয়তো গাছের পানিগুলো সরিয়ে দিতাম, কিন্তু এখন তো আমি নাই। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলেও আসছি। চলো চলো। জুতা পরো, জুতা পরো, দোতা পরে থুতা পরে এত যাও যাও, এখানে খোলো। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার আমার মায়ের নতুন বাড়িতে আসলাম। এখানে কেউ থাকে না, জাস্ট এখানে আমার আম্মা বিকালবেলা একটু রেস্ট নেয়, বাইরের যে দৃশ্যটা দেখে, তার হাওয়া বাতাস লাগে, ভালো লাগে। ওটা হচ্ছে আমার আম্মার পুরানো বাড়ি, আর এটা হচ্ছে নতুন বাড়ি। যেহেতু এখানে কেউ থাকে না, সেরকমভাবে এখানে কোনো কিছু করাও নাই। তো যাই হোক, এখানকার দৃশ্যটা দেখলেও মন এমনি শান্তি হয়ে যায়। আর যাওয়ার পর থেকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, থামার নামই নিচ্ছিল না। মোট কথা, বাবার বাড়িতে আসছি, একটু যে বাসা থেকে বের হব সেই উপক্রমটাও নাই। তো এই মাঝখানের পুকুরটা আম্মা একবার প্রথম চাচ্ছিল যে ভরে ফেলবে, কিন্তু পরবর্তীতে আবার নিষেধ করে ফেলছে, কারণ এখানে প্রচুর মাছ আছে। আর মাছ, সত্যি কথা, বাড়ির সামনে একটা পুকুর থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে। তবে আজ হোক কাল হোক এই পুকুরটা আর থাকবে না, এটাও ভরাট হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন। আর দেখেন আপনারা, প্রচুর সবুজ আর সবুজ। এই সবুজ ফেলে কারো কি মন চাইবে ইট পাথরের জায়গায় থাকতে? এর জন্যই তো আমি যখনই কুমিল্লা যাই আমার আর ঢাকা ফিরে আসতে ইচ্ছে করে না। আমি হচ্ছি গাছ পাগল মানুষ।